আজকে দুপুরে আমি আপনাদের একটা পমফ্রেট মাছের রেসিপি দেখাচ্ছি। এই রান্নাটির জন্য যে উপকরণগুলো লাগবে: পমফ্রেট মাছ, সর্ষে, টমেটো, শুকনো লঙ্কা, চিনি, হলুদ, নুন, সর্ষের তেল, সর্বশেষে কাঁচা লঙ্কা, ধনেপাতাটাও লাগবে কিন্তু। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে মাছগুলো কড়াইতে দিয়ে ভেজে তুলে রাখবো। মাছগুলো এপিট ওপিট করে হালকা লাল করে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি মাছগুলো তুলে রাখলাম। এরপরে আমি মিক্সারে সব মশলাগুলো দেখিয়েছিলাম, ওই মশলাগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। ওই পেস্টের মধ্যে একটু টক দই দেবেন, সেই টক দইটা আমি দেখাতে ভুলে গেছিলাম। দেখুন আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। কড়াইতে তেল আছে, একটু কালো জিরে ফোড়ন দেওয়া হলো, আর একটু সর্ষের তেল দিলাম। এরপরে আগে যে আমি মিক্সিতে পেস্টটা তৈরি করেছিলাম, লঙ্কা, টমেটো আর সর্ষে বাটা, এই পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে মশলাটা আমি কষাবো না, কিন্তু অল্প একটু নাড়াচাড়া করে হলুদ দেবো পরিমাণ মতন, নুন দেব, চিনি দিলাম। মশলাগুলো সব আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু ফুটলে মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে। ঝোলটা ফুটে যাওয়ার পর আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে একটু ফুটবে, তারপরে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মাছটা একটু ফুটিয়ে, ধনেপাতা কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু ফোটাবার পর গ্যাসটা বন্ধ করে দেবো। আবার লাস্টে সব শেষে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন মাছটা আমার হয়ে গেছে। দেখুন মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে।